নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন কিন্তু বর্ষাকাল, আর এই বর্ষাকালে নতুন নতুন কিছু খেতে কিন্তু মন চায়। আর যদি তার সঙ্গে ঝাল ঝাল কোনো খাবার হয় তাহলে তো কোনোই কথাই হবে না। আর রাতে কিন্তু এখন সব সময়ের জন্য বেশি মনে হয় আমরা রুটি খাই। আর রুটি, পরোটা, লাচ্ছা পরোটা আপনারা যা কিছু বলতে পারেন, সব কিছুর সঙ্গেই কিন্তু আলুর দম বেশ ভালো লাগে। আর ঝাল ঝাল আলুর দম যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর এখানে আমি আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি জল, আর জলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু, সিদ্ধ করে নেব। আর তার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, আলুর দমে সব থেকে যদি আপনি ঘরোয়া মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর আজকে আমি যে মশলা ব্যবহার করব এই আলুর দমে, আপনারা অবশ্যই এরকম মশলা দিয়ে আলুর দম রান্না করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের আলুর দম খেতে অনেক সুন্দর হবে। আর গুঁড়ো মশলায় ততটা কিন্তু সুন্দর আসবে না আলুর দম। এখানে কিন্তু আমি গোটা মশলা সব বেটে নিচ্ছি। এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, বেটে নিয়েছি গোটা জিরে মরিচ, বেটে নিয়েছি আদা, বেটে নিচ্ছি কয়েকটা রসুন বাটা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটা টমেটো। আর এখন আমি বেটে নিচ্ছি গোটা গরম মশলা। আর সব শেষে কিন্তু এই গরম মশলা দিতে হবে, আমি আগের থেকে কাঁচা গরম মশলা বেটে রেখে দেব। যতটা সময় আমি মশলা বেটেছি ততক্ষণে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে, অল্প সিদ্ধ হয়েছে। এখন আমি আলু থেকে জল ঝরিয়ে আলাদা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তেল গরম হয়ে গেছে। এখন তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা হয়ে এসেছে, আর তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। রসুন একটু ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা জিরে মরিচ, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা। মশলা আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই মশলা কষানোর সময় লবণ হলুদ দিলে কিন্তু বেশ সুন্দর কালার হয় তরকারি, বা রং সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন ভাবতে হবে আপনার মশলা তৈরি। আর এই সময় দিয়ে দিতে হবে জল ঝরিয়ে সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে বেশ কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন আমার এখানে কিন্তু আলু আমি 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর সুন্দর গন্ধ বার হচ্ছিল, তখন আমি দিয়ে দিচ্ছি জল। আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলু আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। কিছু সময় ফুটে উঠেছে 1 মিনিট মতো, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুচিয়ে রাখা ধনেপাতা। এই আলুর দম এতটাই ভালো লাগে যে আপনার যখন কোনো কিছু খেতে মন চাইবে না, আপনি যদি এভাবে আলুর দম করে গরম গরম ভাতে খেয়ে দেখেন না, দারুণ লাগবে খেতে। আর আলু দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, আর গরম মশলা দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিলেই রেডি আলুর দমের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।